ভগবানকে বিশ্বাস করে না এরকম ব্যক্তি আছে, জানেন তো? ভগবান বলে কি বিশ্বাস করে না, বলছে তারাও ভক্ত, সবাই ভক্ত। কেন না সারা জীবনে একদিন না একদিন সে ভগবানকে ডাকে, সেটা বিপদে পড়ে হোক, স্বার্থে হোক, ঠেলায় পড়ে হোক, একবার হলেও সে ভগবানকে ডাকে। ভগবানকে না ডাকলেও ধরুন কারো নাম দিয়েছে গোপাল, কোন ব্যক্তির নাম গোবিন্দ, তাকেও যদি ডাকে, ওই যে নাম উচ্চারণ, কলিযুগে তো নাম ভক্ত, ওই নাম ধরে ডাকলেও সে ভক্ত হয়। এখন মন্দিরে যত রকম ভক্ত যাই দেখবেন ভক্তির আবার প্রকার ভেদ আছে। কেউ মন্দিরে যায়, এখন বর্তমান যুগে যে ধরনের ভক্ত বেশি সেই কথাটা আগে বলি, এখন হচ্ছে ওই ভগবান ও রিলস এর খাতায় চলে গেছে। দেখো না ওই মোবাইলে গো হাতে একটা করে গোপাল আর ওই নেচে বেড়াচ্ছে, ভক্তির অন্তরে কিছু নেই, শুধু দেখাতে হবে, ওই অনেকগুলো লোক ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, এর জন্য অনেকে ভক্ত হয়ে গেছে। আবার কিছু ভক্ত আছে বিপদে পড়লে মন্দিরে যায়, বিপদ পুরালে আর ভগবানের খোঁজ রাখে। আবার কিছু ভক্ত আছে দেখবেন সুন্দর বাড়ি করেছে, ভগবানকে রাখার আর জায়গা হচ্ছে না, এখন রাখবো কোথায়? বলে ওই দেওয়ালের মধ্যে দেখবেন কাঁচের ঘর করে দিয়েছি, যেখানে আলো বাতাস কিচ্ছু ঢুকবে না। ওই আগেকার দিনে আলমারি হতো, সেখানে সব সাজানো থাকতো জিনিস, আছে এখন অনেকের বাড়িতে। ওই রকম জায়গায় গোপালকে রাখে, তোমাকে ঢুকিয়ে দিলে কেমন লাগবে? নিঃশ্বাস নিতে পারবে তো? নিতে পারবে না। মায়েরা ভালো করে ভেবে বলো, ঘরে যখন সন্তান জন্ম নেয়, ছেলে নিলে যদি পুত্র সন্তান আসে, তাকে তোমরা কি বলো? গোপাল। ভালো কথা, গোপাল বলে। তাহলে ভেবে দেখো, তোমার ঘরে মনুষ্য যদি সন্তান হয়, সাধারণ মানুষকে তুমি ভগবান রূপ ভাবতে পারছো, গোপাল ভাবছো, কিন্তু ঘরে যে আসল গোপাল বসে আছে তাকে তুমি জীবন্ত ভাবতে পারছো না। এই তো ভক্তি। যে গোপাল নয়, মনুষ্য, সামান্য মনুষ্য, তাকে তুমি গোপাল বলছো, কিন্তু যে আসল গোপাল তাকে তুমি জীবন্ত ভাবতে পারছো না, কাঁচের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছো। আর এর থেকেও ওপরে যারা ছাদে চিলে গোটা ঘর আছে, বাবা, যদি বজ্রাঘাত পড়ে ওর মাথায় বেটার আগে পড়বে, ওপরে রেখে দিয়া তিনি একবার উঠবো আর দেখা সাক্ষাৎ নাই। আবার কিছু ভক্ত আছে যারা সকাল বেলায় উঠে গোবিন্দের দর্শন না হলে হৃদয়টা কেঁদে ওঠে, যারা ভগবানের কাছে চাইতে নয় ভগবানকে দিতে যায় কি নয়নের বাড়ি। তাহলে ভক্ত তো অনেক, তার মধ্যে স্বার্থী ভক্ত বেশি। যারা ভগবানের কাছে চাইতে যায় এই রকম ভক্তের পরিমাণ বেশি। আমরা সবাই চাও না ভগবানকে কিছু, কিছু চাও না, মন্দিরে গিয়ে কিচ্ছু চাও না, তাহলে কিছু না চাও একটা কথা তো বলো সবাইকে, জোরে বলো, সবাইকে বলো ভগবানকে। কোনদিন জিজ্ঞেস করেছো সবাইকে ভালো রাখবে যে সে ভালো আছে কিনা? সব দিকে ঝগড়াঝাটি, তার ঘরে ঝগড়াটা বন্ধ আছে কিনা? তার ভালো টাকার খোঁজ কেউ নেয় না, সবাই আমরা চাইতে যাই। কিন্তু আজকে যে বিষয়বস্তু শুনবো তাতে স্বার্থী ভক্তদেরও স্বার্থ পূরণ হয় যদি চাওয়ার মতো চাইতে। আমাকে টাকা দাও, এটাও চাওয়ার মতো করে চাইতে, কিন্তু আমাদের আমিত্বটা স্থায়ী নয়। আমিত্ব ভালো, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, যদি জানি কিছুই আমার নয় তবু আমার বলি। আমাদের আমিত্বটা এতটাই কি বলবো বাবা, স্থায়িত্ব নেই। ট্রেনে উঠে হাওড়া থেকে, তোমরা কোথা থেকে ট্রেন ধরো? মেচেদা থেকে। মেচেদা থেকে তোমরা হাওড়া যাও, ওইটুকু টাইম ট্রেনে উঠে একটা রুমাল রেখে দিয়ে বলবে সিটটা আমার দাদা। ট্রেনটা সরকারের, সিটটা দাদা। কতক্ষণের জন্য? বলে 1.5 ঘন্টার জন্য। আমি তোদের টিকে থাকতে হবে, যেটা চাইবে সেটা যেন অন্তর থেকে চাওয়া হয়, তবুও ভগবান পূরণ করবে। আর কি দিয়ে চাইতে হবে? চোখের জল। তাই মহাজন কি বলছেন একটু শুনে, কিভাবে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায়, কিভাবে ডাকলে ভক্ত হওয়া যায়। ভগবান বলছেন
আজকে মহাজন বলছেন ভগবানকে কিভাবে ডাকতে হবে, কোন নয়ন বাড়িতে ভগবান বাধা পড়ে। গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, আমাদের পুনাকশরী গৌরাঙ্গ বলিতে হবে, আমাদের পুলকচরী। আর হরি হরি আমার হরি 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 বল রে হে, একবার হরি বল রে হে, আমার হরি হরি বলিতে না নয়নে বহেনি হরি হরি আমার হরি হরি বলিতে না নয়নে ববে নি। আর কবে বা হবে, কবি বাহাবে, কবে বা হবে, কবি বাহাবে, কবে হরি বলিতে